প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে একটা আমরা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করে থাকেন যে ভাই, আমাদের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে আমরা দেশীয় সার দিয়ে প্রজনন করালে তাদের বাচ্চার গুণগত মান উন্নত হবে, না উন্নত মানের যে সার গরুগুলো অর্থাৎ হলস্টিয়ান ফ্রিজিয়ান বা ফ্রিজিয়ান মানের সার গরুগুলো দিয়ে আমাদের গরুগুলোকে যদি আমরা প্রজনন করাই তাহলে তার বাচ্চার মান গুণগত মান উন্নত হবে। সেই বিষয়টি আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন, আর এই বিষয়টি আমরা সুস্পষ্ট করে আপনাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা মূলত আমাদের খামারের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর মধ্যে দুটি গরুর আজকে বাচ্চা প্রসব হয়েছে, আর দুটি গরুকে আমরা একটিকে দেশীয় মানের ষাঁড় গরু দিয়ে প্রজনন অর্থাৎ মিলন ঘটিয়েছি এবং একটিকে আমরা উন্নত মানের হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরু দ্বারা আমরা তাদের মিলন ঘটিয়েছি। আর দুটি গরুর যে দুটি বাছুর দেখতেছেন অর্থাৎ সাদা যে বাছুরটি আপনারা দেখতেছেন সেই বাছুরটি কিন্তু আমাদের দেশীয় মানের ষাঁড় গরুর। এই বাছুরটি আমাদের কয়েকদিন আগে হয়েছে। আর যে লাল বাছুরটি দেখতেছেন অর্থাৎ এটি কিন্তু আমাদের হলস্টিয়ান ফ্রিজিয়ান টাইপের আমরা ক্রসবিট জাতের একটি ষাঁড় গরু অর্থাৎ 87% ষাঁড় গরু দিয়ে আমরা আমাদের তার মাকে আমরা মিলন ঘটিয়েছি। তার ফলে আমাদের এই লাল গরুর বাছুরটি হয়েছে। এখন বিষয় হচ্ছে যে আমাদের আহ, দেশীয় মানের যে ষাঁড় গরুগুলো আছে এগুলোকে দিয়ে যদি আমরা আমাদের গরুগুলোকে প্রজনন বা মিলন ঘটাই তাহলে যে বাচ্চাটি হবে সে বাচ্চাটিকে মূলত কিন্তু অনেক বিশাল আকৃতির হয় না। আমরা লক্ষ্য করেছি যে দেশীয় মানের ষাঁড় গরুগুলোর সিমেন বা স্পাম যেটি নির্গত করে বা তার যে ভিতরে যে ক্রোমোজোমটি নির্গত করে সেই ক্রোমোজোমটি কিন্তু অনেক শক্তিশালী হয় না। আর যার কারণে কিন্তু তাদের বাচ্চাগুলো খর্বাকৃতির হয়ে থাকে। আর আমরা একটি কথা বলবো যে এর পাশাপাশি আরেকটি বিষয় যে যে আপনাদের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে যদি আপনারা হলস্টাইন ফ্রিজিয়ান মানের ষাঁড় গরু দিয়ে মিলন ঘটিয়ে থাকেন তাহলে তার বাচ্চাগুলোর কিন্তু গুণগত মান অনেকটাই উন্নত বা উন্নত মানের বাচ্চা আপনারা পেতে পারেন। কিন্তু এখন আপনি চাইলে কি সব গরুগুলোকে উন্নত মানের ফ্রিজিয়ান মানের ষাঁড় গরু দিয়ে মিলন বা প্রজনন করাতে পারবেন, সে বিষয়টি একটি বড় প্রশ্ন। কারণ আপনি চাইলে কিন্তু আপনাদের ষাঁড় গরুগুলোকে উন্নত মানের ষাঁড় গরু দ্বারা মিলন ঘটাতে পারবেন না। কেন না, সকল ক্ষেত্রে সকল গরুকে মিলন ঘটানো যাবে না উন্নত মানের ষাঁড় গরুগুলো দিয়ে। অবশ্যই আপনাদের গরুটি যে লম্বা চওড়া বা অনেক ভালো আকৃতির হয়ে থাকে। আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন লাল একটি গরু আমাদের, এই লাল গরুটিকে আমরা মূলত ফ্রিজিয়ান টাইপের উন্নত মানের ষাঁড় গরু দিয়ে মিলন ঘটিয়েছি, যার ফলে এই বাছুরটি হয়েছে। এবং তার বাবার সঙ্গে তার কম্বিনেশন করে আমরা যেটি পেয়েছি সেটি হচ্ছে যে তাদের বাচ্চার গুণগত মান অনেকটাই উন্নত পেয়েছি। আর বাচ্চার গুণগত মান উন্নত পাওয়ার ক্ষেত্রে তার বাবার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে যে সিমেন্ট দেন বা এআই কর্মী দ্বারা বীজ প্রদান করেন বা প্রাকৃতিকভাবে আপনি আপনাদের গরুগুলোর মিলন ঘটান না কেন, অবশ্যই সে সারটি যদি আপনাদের উপযুক্ত হয় অর্থাৎ 2 দাঁত থেকে 6 দাঁতের মধ্যে হয় তাহলে অবশ্যই তাদের যে স্পামটি নির্গত করবে বা ক্রোমোজোমটি নির্গত করবে সেটি অবশ্যই শক্তিশালী হবে, আর তার মাধ্যমে আপনি ভালো বাচ্চা পাবেন। আর দেশীয় মানের ষাঁড় গরুগুলোর আহ, বিষয়ে যদি আমরা বলি, কারণ দেশীয় গরুগুলো অনেকটা খর্বাকৃতির হয়ে থাকে ষাঁড় গরুগুলো। আর ষাঁড় গরুগুলো খর্বাকৃতির হওয়ার কারণে তাদের যে বাচ্চাগুলো হয় সেগুলো কিন্তু অনেক বড় আকৃতির হয় না। অর্থাৎ ফ্রিজিয়ান যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু অনেক বড় আকৃতির হয়ে থাকে, আর অনেক বড় আকৃতির হওয়ার কারণেই কিন্তু তারা তাদের যে বাচ্চাগুলো হয় সেগুলো কিন্তু বড় হয়। আর অবশ্যই ফ্রিজিয়ান মানের যে গরুগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আপনারা চাইলে বড় মানের দেশীয় গরুগুলো দিয়ে মিলন ঘটাতে পারবেন। আবার যদি চান যে আপনি ফ্রিজিয়ান দিয়ে ফ্রিজিয়ান আপনারা ব্রিডিং করাবেন সেক্ষেত্রেও সমস্যা নেই। কিন্তু দেশীয় যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে যদি আপনারা চান যে উন্নত মানের ফ্রিজিয়ান গরু দিয়ে অর্থাৎ ষাঁড় গরু দিয়ে আপনারা তাদের সিমেন্ট বা ব্রিডিং করবেন তাহলে অবশ্যই আপনাদের যে কাজটি করতে হবে দেশীয় গরুগুলো যাতে ভালো মানের হয়ে থাকে, তাহলে কিন্তু ভালো মানের বাচ্চা পাবেন। কারণ আমাদের এই বাছুরটি কিন্তু এর মাও কিন্তু আমাদের ফ্রিজিয়ান টাইপের নয়, কিন্তু তারপরে দেখেন যে বাচ্চাটার পায়ের পাগুলো অনেক মোটা আকৃতির এবং তার শরীরের গঠন আকৃতি অনেক বড়। আর এর প্রধান কারণ হচ্ছে তার বাবা এবং তার মায়ের দুজনের কম্বিনেশনে অর্থাৎ একত্রিতকরণের মাধ্যমেই কিন্তু আমাদের এই বাচ্চাটি প্রসব হয়েছে। আমরা যদি খর্বাকৃতির বা ছোট আকৃতির যে গায়ে গাভী গরুগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা উন্নত মানের সিমেন্ট দিয়ে বীজ প্রদান করি সেক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে আমরা প্রফিট বা ভালো লাভবান হব না বা উন্নত মানের বাচ্চা পাবো না। কিন্তু আমরা যদি আমাদের
দেশীয় মানের গরুগুলোকে যদি আমরা ক্রসবিট জাতের ষাঁড় গরুগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ দেশীয় হচ্ছে ক্রসবিট, অর্থাৎ দেশীয় হচ্ছে উন্নত যে গরুগুলো রয়েছে সেগুলো দিয়ে যদি আমরা সিমেন্ট দিয়ে থাকি বা মিলন ঘটিয়ে থাকি, তাহলে দেখবেন যে সেক্ষেত্রে আপনারা চাইলে উন্নত মানের বা ভালো মানের বাচ্চা পাবেন ইনশাল্লাহ, এইটুকু বলতে পারি। আর এই যে গরুটি রয়েছে আমাদের, এই গরুটির বাচ্চা কিন্তু আমাদের এই লাল বাছুরটি, গরুটি কিন্তু অনেক বিশাল আকৃতির, যার কারণে তার সেও বিশাল আকৃতি এবং তার আম, বাচ্চাটার যে বাবা রয়েছে, অর্থাৎ যে ষাঁড়টি দিয়ে আমরা সিমেন্ট প্রদান বা করেছি বা প্রজনন করিয়েছি, সেও কিন্তু বিশাল আকৃতির ছিল, যার কারণে কিন্তু বাচ্চাটি আমাদের গুণগত মান নিয়ে প্রসব হয়েছে এবং অনেক উন্নত হয়েছে। এবং কম সময়ের মধ্যে যদি আপনারা প্রফিট লাভ করতে চান, অর্থাৎ কম সময়ের মধ্যে যদি আপনারা লাভ করতে চান, তাহলে অবশ্যই গরু বা ছাগল যেটিই করেন না কেন, তাহলে অবশ্যই বাচ্চার জাত উন্নয়ন করতে হবে। আর বাচ্চার জাত উন্নয়নের ক্ষেত্রে অবশ্যই আপনি ব্রিডিংয়ের ক্ষেত্রে কোন গরুর সঙ্গে কোন ষাঁড় প্রজনন করালে বা ব্রিডিং করালে আপনার গুণগত মান বাচ্চার উন্নত হবে, সেই বিষয়টি আপনাকে নিজেই জাস্টিফাই করতে হবে। আর দেখবেন যদি বাস্তব প্রমাণ যদি আমরা দেখাই, তাহলে দেখবেন দেশীয়র সঙ্গে আপনাদের ফ্রিজিয়ান টাইপের বা উন্নত ষাঁড়ের বাচ্চার অনেক পার্থক্য। দেখতেছেন যে ষাঁড় যে বাছুরটি রয়েছে এটি কিন্তু অনেক ছোট আকৃতির, বয়স এর চেয়ে 15 দিন বেশি, তারপরেও কিন্তু তার সমান হতে পারেনি। আর যে ফ্রিজিয়ান টাইপের যে বাচ্চাটা দেখতেছেন আপনারা, সেটি কিন্তু তার মা এবং তার বাবার দুটির কারণেই কিন্তু সে অনেক উন্নত হয়েছে, যার কারণে কিন্তু অল্প সময়ের মধ্যে এই বাছুরগুলো থেকে আমরা চাইলে কিন্তু অনেক প্রফিট লাভ করতে পারবো। তাই আপনারা যদি কেউ বাচ্চা উৎপাদনের সাথে সম্পৃক্ত থাকেন এবং জাত উন্নয়নের সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে অবশ্যই আপনাদের অবশ্যই যে গাভীটি থেকে জাত উন্নয়ন করবেন সেই গাভীটির ফিটনেস এটি আপনাদের লক্ষ্য করতে হবে। ফিটনেসটি যদি দেখেন যে অনেক বড় আকৃতির বা পারফেক্ট তার জাত উন্নয়নের ক্ষেত্রে, তাহলে অবশ্যই আপনারা তাদেরকে অবশ্যই জাত উন্নয়ন করার জন্য চেষ্টা করবেন বা অনেক ভালো মানের বীজগুলো প্রদান করবেন। অর্থাৎ একটি সাইওয়াল গরুও যদি আপনি থাকে, সাইওয়াল গরুকে আপনি ক্রসবিট দিয়ে প্রজনন করাতে পারবেন, সমস্যা নেই। কিন্তু দেশীয় যে গরুগুলো রয়েছে সেই দেশীয় গরুগুলো কিন্তু 100% বীজগুলো রয়েছে যেগুলো আপনারা ফ্রিজিয়ান টাইপের বা হলস্টাইন ফ্রিজিয়ান সেগুলো আপনারা দিতে পারবেন। সেক্ষেত্রে কি হবে, 50% অবশ্যই মায়ের সঙ্গে কম্বিনেশন এবং পিতার সাথে তাদের একত্রিতকরণের কারণে তাদের 50% তাদের রেজাল্ট আসবে। এবং এর পাশাপাশি এর পরবর্তীতে তাকে 87% এবং আস্তে আস্তে পার্সেন্টেজ বাড়ার পরে একসময় দেখবেন যে একটা দেশীয় গরু থেকে আপনারা একটি উন্নত মানের ফ্রিজিয়ান গরু তৈরি করতে পারবেন। তাই প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমাদের এই রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা সুন্দর সুন্দর প্রতিবেদন নিয়ে আপনাদের সাথে হাজির হব। আর প্রজনন এবং গরু এবং ছাগলের জাত উন্নয়নের সকল বিষয়গুলো আমরা সুস্পষ্ট করে আপনাদের সাথে উপস্থাপন করব। ধন্যবাদ।